স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। দাদা আমি যখন বিয়ে করি আমি তখন স্বপ্ন দেখতাম আমার যেন একটা পুত্র সন্তান হয়। দাদা পুত্র সন্তান না হয়ে আমার কি হলো জানো? প্রথম আমার একটা মেয়ে হলো। এই মেয়েটা হতে পাড়ার বৌদিরা কাকিমারা বলে প্রথম মেয়ে হলে বাবা মার পরমাই বাড়ে। দাদা কি বলবো, এই ছেলে ছেলে করে 6টা মেয়ে, 6টা মেয়ে। তাতে কি হয়েছে, আমার মতো সুখী আর কে আছে যাতে 6টা ছেলে নয় 6টা ঝাঁটা। আর আমার 6টা মেয়ে নয়, আমার বাড়ির জন্য 6টা লক্ষ্মী। এই তো 3টে মেয়ের বিয়ে দিলাম, ছাদ ফেলা বাড়ি করে নিলাম। ফের 2টো মেয়ের বিয়ে দিলাম, 5.5 বিঘে জায়গা কিনলাম। ছোট মেয়েটা 2 লাখ উঠেছে। যতদিন না 5 লাখ হবে ততদিন আমি বিয়ে দুবুনি। যতদিন না 5 লাখ হবে আমি আমার মেয়ের বিয়ে দেবো না। প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ, প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ। প্রেম করেছি বেশ করেছি করবো এবার বিয়ে, পথে কাটা তুলবো আমি নতুন সোনা দিয়ে। প্রেম করেছি বেশ করেছি করবো এবার বিয়ে, পথে কাটা তুলবো আমি নতুন সোনা দিয়ে। প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ, প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ। ও মাই হাউ, বাড়িতে রান্না হয়েছে খুদের যাও, ঢেলকা যাও গাপ গাপ মারবো আর কবিতাকে ভালোবাসবো। কবিতাকে এত করে বলছি তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করব, কিন্তু না, ওর বাবাকে রাজি করাতে হবে। পিরিতের এত জ্বালা, চক্কর কাটতেছি 4 বেলা, কিন্তু কবিতার বাবাকে রাজি করাতে পারছি না। কিন্তু আজকের আমি প্রতিজ্ঞা করে এসেছি, গন্ডগোল করতে হয় হবে, মারামারি করতে হয় হবে, কবিতার বাবাকে আমি রাজি করাবই। বাবা কি খবর বা? থাক 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 থাক। আশীর্বাদ করি মাতার খাটে ভিক্ষে করে খা ঢোলার হাটে। বাবা কি খবর বল, বাবা কি খবর? বাবা বলছি হ্যাঁ, বল। যদি একটু অভয় দেন তাহলে একটা কথা বলি। কোনো ভয় নেই, কোনো ভয় নির্ভয় বল। বলছি তোমার যে ছোট মেয়ে, হ্যাঁ আমার মেয়ে খুব ভালো। ওই যে কবিতা, হ্যাঁ কবিতা কবিতা। হ্যাঁ, ওকে আমি খুব ভালোবাসি। তাই তুই আর বাচ্চা বেরো, বেরো বাড়িতে বেরো, বাড়িতে বেরো। একবার ভেবে চিন্তে দেখলে হতো না? তুই ভালোবাসিস? হ্যাঁ হ্যাঁ, ভালোবাসি, আমার পারমিশন নিয়েছিস? একেবারে জ্ঞান পাপি লোক। দেখতে পাচ্ছি কবিতার কথা চিন্তা করে করে আমার হাতির মতো চেহারা কাটি হয়ে গেল। মরে যা শালা, মরে যা। পারমিশন করতে বলছি বাবা, একবার রাজি হও না বাবা। বেরো বাড়িতে বেরো। দেখো বাবা, হ্যাঁ। নাহলে কিন্তু আমি খুব গন্ডগোল এই কি করবো, করবি? খুব গন্ডগোল এই কি করবো, করবি? খুব মারামারি করবো। তুই আর বাচ্চা এই শালা জামা খুলতে গিয়ে মারামারি করবে নাকি? কি মনে করেছো কি? হ্যাঁ, দেখেছো এই হারকুলেস বডি, আজকে ধরলে আমি ছাড়বো না। ইয়ে, তুই আমার ধরে ছাড়বি? হ্যাঁ। এই আয়, সৌর বলে এই আয়। মারমনি আজকে। আয়, হ্যাঁ, আয়। ও কুকুর ছেড়ে দে রে, ও অ্যালসেসিয়ান, ও কবিতা। তুই আর বাচ্চা আমার লস করতে এসেছে। বাবা হ্যাঁ। তুমি একে কামড়ে দিয়েছো? হ্যাঁ। কেন কামড়ে দিয়েছো? ওর খেয়ে ফেলবো। তোকে ভালোবাসি। Shut up! ভালোবাসি ওরে, ভালোবাসে জানলা দিয়ে আসবে আর ফুরুত করে পালিয়ে যাবে। একটু অন্তত দেখে শুনে কামড়াও। হ্যাঁ। এখানে কামড়ালে তুমি কোনো মাংস পাবে শুধু তুই আর বাচ্চা বেরো বাড়িতে বেরো। বাবা একটা কথা বলি, হ্যাঁ বল। শেষবারের মতো বলছি, হ্যাঁ। তোমার মেয়েকে আমি রাজরানী করে রাখবো। রাজরানি করে রাখবি? হ্যাঁ। ভালোবাসিস? হ্যাঁ। তুই ভালোবাসিস? হ্যাঁ। দাঁড়া দাঁড়া একটু দাঁড়া দাঁড়া দাঁড়া। এই দাঁড়া। সে কি ব্যাপার, কামড়ে হয় না, এবার কি শাবল কুরুল এলে কাটবে না? আরে এটা ধর। হবে না নাকি? হ্যাঁ ধর। বাজার করতে হবে তো? বাজার? ঠিক আছে বাবা, কোনো চিন্তা নেই। এইটুকু ব্যাগ কি হবে, রাধা বল্লভপুরের যত জায়গায় যা কিছু আছে সব এনে এখানে হাজির করছি। না রে হনুমান শোন, হনুমান শোন, তোর বাজার করতে দিইনি। তাহলে এই ব্যাগটা কেন দিয়েছি জানিস? কেন? তুই আমার মেয়ের ভালোবাসিস। হ্যাঁ, যেদিন ওই ব্যাগ ভর্তি করে টাকা আনবি সেদিন আমি আমার মেয়ের তোর হাতে তুলে দেবো। যা। বিয়ে করবি কি রে জ্যাক? টাকা লাগবে এক ব্যাগ। হ্যাঁ। ঠিক আছে বাবা, হ্যাঁ। আমিও যদি বাপের, আর বাচ্চা হার্টের প্রবলেম, আমার মেয়ের বিয়ে করবে। আমি যেহেতু ভালোবেসেছি, হ্যাঁ। এই ব্যাগ ভর্তি করে টাকা কিন্তু আমি আনবো। হ্যাঁ তুই যা। ততদিন যেন তোমার মেয়ে থাকে, বাপের বেটা থাকবে। কথাটাও যেন মনে হ্যাঁ, থাকে। থাকবে। বাবা হ্যাঁ। তুমি একে বাড়িতে বের করে দিয়েছো? বের করে দিলাম। কেন বের করে দিয়েছো? ঠিক করেছি। তোর আমি বিয়ে দেবো এই মাস্টারের সঙ্গে। না মাস্টার আমার সঙ্গে আমার কথা হয়েছে, সে 5 লাখ টাকা দেবে। না বাবা,
তুমি ভুল কথা বলছো। হ্যাঁ? তোমার কোনো কথা আমি শুনবো না। আমি ওকে মন দিয়েছি, আর ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। কেন ভয় করবি? আমি হয়েছি, তোর আমি জন্ম দিয়েছি, তোর আমি যেখানে বিয়ে দেবো তো সেখানে বিয়ে হতেই হবে। তুই আমার কথা শুনবি নি, তুই ভালোবাসিস। স্বপ্ন স্বপ্ন আর কি হবে সংসার করে রে, একদিন চলে যাব রে। সুখ শান্তি নাই সংসারে, একদিন মরে যাব রে। কি হবে সংসার করে রে, একদিন চলে যাব রে। সুখ শান্তি নাই সংসারে, একদিন মরে যাব রে। দু চার দিনের ভালোবাসা ক্ষণিকের মেলামেশা, ও যেতে হবে সকল ছেড়ে রে। একদিন চলে যাব রে, একদিন মরে যাব রে। একদিন চলে যাব রে, একদিন মরে যাব রে। সংসার করবি কিরে শঙ্করী, হে ভগবান, দেখে দেখে এরম স্বামী আমার কপালে জোটালি। দিদি গো, যাদের ছেলে নেই তারা সংসার করে না, ওই ছেলে ছেলে করে 6টা মেয়ে। আচ্ছা 6টা মেয়ে নাকি সংসার করা যায় না? ওই ছেলে কি গাছের ফল আমি পেড়ে এনে দেবো? দিন রাত শুধু আমার পিছনে লেগে থাকবে। আচ্ছা সেই 6টা মেয়ে খেয়ে পুরো মানুষ করেছি, তার মধ্যে 5টা মেয়ে নিয়ে ব্যবসা শুরু করে দিচ্ছে। আর তোমার তো একটা বাজারে নাম আছে, সবাই মহাদেব শিকারি বলে ডাকে, তাই বলে 5টা মেয়ে টাকার বিনিময়ে বেঁধে দেবে? বলি ছোটটা মেয়েটা আছে, আমি ছেলে থেকে বেঁধেবো। দেখি আর কালকের বাপের বাড়ি কি কোন দরকারে কোথায় যায় ছেলের সঙ্গে ডেকে তার সঙ্গে টাকা চুক্তি করে ছোট মেয়েটারও বেঁধেছে। আমি জানতে পারবো না। আজকের ওই মুখ পোড়া ঘরে আসুন না, ওর একদিন কি আমার 4-5 দিন বুঝিয়ে দেবো। টাকা মাটি মাটি টাকা টাকা মাটি মাটি টাকা টাকা মাটি মাটি টাকা টাকা মাটি মাটি টাকা। কি ভালো আছো? আমি ভালো থাকবি নাকি? তুই ভালো থাকবি? খুব তো আনন্দে নাচতেছো। হ্যাঁ। বাজারে তোমার একটা সম্মান আছে তো। অবশ্যই। হ্যাঁ, মেয়েদের তুমি ব্যবসা শুরু করেছো। ব্যবসা মানে কি বলতে যাচ্ছি? কি বলে? আমি ঠিক করেছি। ঠিক করেছো? হ্যাঁ। তোমার জন্য গ্রামের মানুষকে আমি মুখ দেখাতে পারি না। কোন শালা কি বলেছে? কে কি বলে না বলো? কোন শালা কি বলেছে? আরে কে কি বলে না, 5টা মেয়ে তুমি ব্যবসা করছো, আমি কিছু বলিনি। হ্যাঁ। ছোট মেয়েটা আছে বলে আমি ছেলে থেকে বেঁধেবো। হ্যাঁ। আমি কালকের বাপের বাড়ি গেছি, কোথায় একটা ছেলে ডেকে নিয়ে তার বিয়ে দিয়ে দিলে। ঠিক করেছি। আমি জানতে পারবো না? আমার মেয়ে আমি যা খুঁজি তাই করতে পারি। ওই যে আমি ওকে 10 মাস 2 দিন গর্ভে ধারণ করছি, আমি কেউ নয়। একটুখানি পেটে জায়গা দিয়েছি বলে ওর হয়ে গেছে, আর আমি জানে কিচ্ছু করিনি। আরে মুখ পোড়া কি বলে দেখো দিদিরা, কি বলতে যাচ্ছি? গেলাস আমার, জল আমার, চিনি আমার। হ্যাঁ। আর ওলা উঠে তাদের 2 ফোঁটা লেবু শরবত দিচ্ছে বলে উঠেছে শরবত হয়ে গেছে। হ্যাঁ, ওটাই তো মেন ব্যাপার। এক বালতি দুধে 2 ফোঁটা লেবু রস দিলে সে ছানা কেটে যাবে না। তো ছানা গোড়া করে বাড়ি মা। হ্যাঁ, কি বলতে যাচ্ছি? কি মনে করছি? কি মনে করছি? তোর দোবা খাবো রে, তোর ব্যবস্থা করবো রে। আর বোঝাবো রে। আয়, আমার নাম কার্তিক। তুই এখন চরকি লাতি খাইনি তো? ও লাউটো, হ্যাঁ। বুড়ো বয়সে ক্যালি দেখাচ্ছ? হ্যাঁ। আমার নাম কাত্তায়নি, মুরল বাড়ি মেয়ে আমি। ও টাক ফাটাবো রে, আমার ভাইদের খবর দেবো, কেটে টুকরো টুকরো করবো রে। তোর মতো স্বামী সঙ্গে করবো নি রে, তোর শাখা তোর মাথায় ভাঙবো রে। শুয়ার বাচ্চা, শুয়ার বাচ্চা। আমার মেয়ে আমি যা খুঁজি তাই করবো। তোর বলার কি আছে রে? আমি যার সঙ্গে বিয়ে দিই না, তোর তাতে কি? জামাই সেজে আমি হাজির হয়েছি, 10 লাখ দিয়ে বউ কিনতে এসেছি। জামাই সেজে আমি হাজির হয়েছি, 10 লাখ নিয়ে বউ কিনতে এসেছি। 10 লাখ নিয়ে বউ কিনতে এসেছি, 10 লাখ নিয়ে বউ। বাবা টাকা মাটি মাটি টাকা টাকা মাটি মাটি টাকা টাকা মাটি মাটি টাকা টাকা মাটি বাপের বেটার
এসছি। তোমার মেয়েটা কোথায়? বাবা টাকা এনেছিস? কত টাকা বাবা? পুরো 10 লাখ। 10 লাখ? কিন্তু মেয়ে সব হাতছাড়া করে ফেলেছি, টাকাগুলো কিভাবে নেব? ঘর বইয়ে টাকা হয়েছে, ছাড়লে চলবে না। কোনো বাবা, একদম পিন পড়েনি, মনে হয় সবে মুদি কালকে তৈরি করেছে। একদম, একদম। বাবা 10 লাখ? হ্যাঁ পুরো। কোনো চিন্তা নেই বাবা, হ্যাঁ। মেয়ে আমার রেডি, মেয়ে আমার একদম রেডি। তাই বাবা, যে মেয়েটা তুই ভালোবাসিস হ্যাঁ হ্যাঁ। সেইটা হবে না বাবা, তার মানে ওর ওপরেরটা হবে, ওর ওপরেরটা। দেখো, একদম মিথ্যা কথা বলবে না। আমি যতদূর জানি তোমার ছোট মেয়ের আগে কোনো মেয়ে ছিল না। না না, এ অফুরন্ত ভান্ডার। হ্যাঁ, সে মেয়ে এখানে থাকে না, কোথায় থাকে? সে তো ইংল্যান্ডে থাকে। ইংল্যান্ড? এই, ঠিক আছে বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর কোনো চিন্তা নেই, আমি আরো 2 লাখ বাড়িয়ে দেবো। 12 লাখ? হ্যাঁ কোনো চিন্তা নেই বাবা, তুই একটু দাঁড়া, আমি যাবো আর আসবো। হ্যাঁ তাড়াতাড়ি। ওরে কে কোথায় আছিস? সানাই বাজারে ইংল্যান্ডের মেয়ে। ওরে বাবা, সাদা সাদা নরম নরম। ওরে বাবা, আমার মতো কোথার ভাতে ইংল্যান্ডের মেয়ে। বড় হলে যেতে হবে পরের ঘরে, মা তাই করি। বাবা, কান্নাকাটির দরকার নেই, আমি খুব যত্নে রাখবো। বাবা বাইরে ছিল তো, হ্যাঁ হ্যাঁ সবে এসছে, হ্যাঁ। সঙ্গে সঙ্গে বিয়ে হচ্ছে তো, হ্যাঁ হ্যাঁ ওই জন্য কান্নাকাটি করছে। দে বাবা টাকা দে, হ্যাঁ। বড় মেয়ে অত লজ্জা কি? দে বাবা দে, কন্যা সম্প্রদান করো। হাতে হাতে। হ্যাঁ যেন গাটা কেমন শিহরণ জাগছে, কি নরম তুলতুলে হাত গো। এ তো হাত নয়, যেন তুলোর ভাণ্ড। বলছি বাবা, এমন মেয়ে তুমি কোথায় পেলে? মলেয়া মধুপুর আমদেবপুর ঢোলা উত্তরাবাদ মাদারপাড়া তেলচুগুড়ি বানাই নদী দুধখালি মিরে পাড়া বাদচক মতিলাল 18 নম্বর তুমড়ে খালি কেতোয়ার সরপুকুর দুর্গপুর ভাজনা এড়ে আর ভৈরবীতলা গোপালনগর চিংড়িচেড়া আর বেলুনি। এত জায়গায় ঘুরে ঘুরে এরা মেয়ে পাইনি। যুগে ঘুরে জিলিপি করছি শুধু আমরা নাকি মাঝে পিটি ঘুরি দেখি রাস্তায় বসে চিবাই রাখি। ভাইগুলো সব ঢোলার হাতে নুন বয় আর পকেট মারে, পান দোকানে পান সাজে তোর বোনটা হলো তালে রাজি। মেয়ে যেতায় ভিড় সেতায়, মেয়ে নাই কো ঠেলা ঠেলি, তবু দেখো ফাঁকা গলি, ইচ্ছা করে ধাক্কা খায়, পেটের বাচ্চা চেপে যায়। সংসারে সাই প্রিয় লক্ষ্মী, সরু কাপড় গহনা, গহনা না দিলে ধনী, হেসে কথা কয় না। আর দেরি না, সোজা নিয়ে যাব ছাদনা তলায়। ও কুসুম আছে চাকু না ফস ফস। কি বাবা, বাবা, হে কি ব্যাপার হলো? কি বাবা? এর কি আলজিব কাটা নাকি? বলে ও চাকুনা মাকুনা ফুসফাস। ও তো ইংল্যান্ডের ভাষা। ইংল্যান্ডের ভাষা? হ্যাঁ, ও তো ইংল্যান্ডের ভাষা। 10 লাখ দিয়ে কিনেছি, তোমায় নিয়ে যাব ছাদনা তলায়। হ্যাঁ। পুরুত মশাই বসে ঘরে, গাটা খালি পালকি মারে। ও নো, শুরু হলো নতুন জীবন, এ দেহ পালকি হয়ে উঠছে রে। বাবা খেয়ে মেখে শেষ হবে না, এমন অফার কে দেবে? খেয়ে মেখে শেষ হবে না, এমন অফার কে দেবে? তাই নাকি? এ বাবা, আমি খেয়ে শেষ করতে পারিনি, তা তুই শেষ করতে পারবি? শুরু হলো নতুন জীবন, এ দেহ পালকি হয়ে উঠছে রে। এই, খেয়ে মেখে শেষ হবে না, এমন অফার কে দেবে? খেয়ে মেখে শেষ হবে না, এমন অফার কে দেবে? খেয়ে মেখে শেষ হবে না, এমন অফার কে দেবে? কি হয়েছে মা? আমার যে সর্বনাশ হয়ে গেছে বাবা। বল তোর কি হয়েছে বল। যে মাস্টারের সাথে তুমি আমাকে বিয়ে দিয়েছিলে, হ্যাঁ। তার চাকরি চলে যাওয়ার পর হ্যাঁ। সে তো সুসাইড করে মারা গেছে। তেঙ্গে তেঙ্গে বাবা, আমার আজ দুঃখের দিনে আর তুমি আনন্দ নাচতেছো। আমি কেন আনন্দ নাচতেছি দর্শক মন্ডলী বুঝতে পারতেছি। এই তুমি এখানে তাওয়ার বড় সাজে। ইয়েস অফ কোর্স, তুমি যদি বিয়ে করতে পারো, আমি বিয়ে করতে পারি না? তোমার যে আগে দিদি ছিল, তার সঙ্গে আমার বিয়ে হচ্ছে। আমার আগে দিদি কোথায় ছিল? আমার সব দিদি বিয়ে হয়ে গেছে, সবার ছোট আমি। না না, ওসব হয়তো তুমি জানো না। তোমার যে দিদি ইংল্যান্ডে ছিল, তার সঙ্গে আমার বিয়ে হবে। আমার ইংল্যান্ডে দিদি ছিল আর আমি জানি না? বাবা সত্যি কথা বলো, আমার দিদি কে ছিল?
তুই জানবি না, তুই কি জানবি? বাচ্চা মেয়ে, তুই কি জানবি? আচ্ছা ঠিক আছে, তুমি কাকে সাজিয়ে নিয়ে এসেছো আমি আজকে দেখবো। হ্যাঁ, খবরদার, বিয়েটা আমার সঙ্গে হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। অতএব শুভ দৃষ্টি আমিই করব। আমি যাই, আমি লজ্জা করো না শোনা, নো এই ওসব পরে শোনো, ও ইয়ার ওটা পরে পরে বুঝে নেবো। মাসা একবার মুখটা দেখে চাকুনা ফল মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা, মা গো আনন্দময়ী। এই তোমার কি হয়েছে? হামলা বিষ আছে, কেন? এক মুঠো দাও, গামলায় ডুবে মরি। কালার পাল্টে ভাই আমার সাজানো বধূ। প্লাস মাইনাস চেক করব, বুঝবি না এর জাদু। এই কে কোথায় আছিস? একটা হাত লাইট আর আমার মাথায় মার। বাবা, এই প্লাস মাইনাস মানে কি? তুই বুঝবি না বাবা, ওটা আমাদের ব্যাপার। কালার পাল্টে ভাই আমার সাজানো বধূ। প্লাস মাইনাস চেক করব, বুঝবি না এর জাদু। ওরে, এদের কত বোঝা শব্দ, এদের কত বোঝা শব্দ, আমি পাগল হয়ে যাব রে। এই, সেই মেয়েকে শেষ হবে না এমন পাঠিয়ে দেবে, সেই মেয়েকে শেষ হবে না এমন পাঠিয়ে দেবে, সেই মেয়েকে শেষ হবে না এমন অপর। ছি মাছি, তোমার লজ্জা করে না? এই বয়সে তোমাকে বিয়ে সাজতে লজ্জা থাকা দরকার ছিল। ওই দেখ, ওই কথা আমার জিজ্ঞেস করতি কেন? জিজ্ঞাসা করলে তোর বাবাকে জিজ্ঞাসা কর। বাবা নয় বাকে সাবা বুঝিনি আগে। এই, মনের ব্যথা কেউ বোঝে না, থাকি কোন উদ্দেশ্য? কি বলছো বাবা? তোরা কেউ আমার মনের ব্যথা বুঝিস? আমি বুঝি। তোরা কেউ বুঝিস না। মা তুমি অতি দামি সাজে কেন বউ? আর চা পাওয়ার হিসাবেতে নয়তো আমি কেউ। কারোর কেউ নয়, ও শুধু আমার। বাবা নয় বাকে সাবা বুঝিনি আগে। মনের ব্যথা কেউ বোঝে না, থাকি কোন উদ্দেশ্য? মা তুমি অতি দামি সাজে কেন বউ? আর চা পাওয়ার হিসাবেতে নয়তো আমি কেউ। আর মদ বলে টাকা শেষো, মদ বলে টাকা শেষো, এই কি সমাজে? সেই মেয়েকে শেষ হবে না এমন পাঠিয়ে দেবে, সেই মেয়েকে শেষ হবে না এমন পাঠিয়ে দেবে, সেই মেয়েকে শেষ হবে না। ছি বাবা ছি, এত তোমার টাকার লোভ, টাকার লোভে পড়ে আজকের ছোট ছোট মেয়ের বিয়ে দিয়ে জায়গা জমি বাড়ি গাড়ি সম্পত্তি সব করেছো। আর শেষ পর্যন্ত তুমি মাকে নিয়ে ব্যবসা শুরু করেছো। তোমাকে বাবা ওরা ডাকতে আমার ঘৃণা করছে। না কবিতা, ঘেন্না নয়। তোমার বাবার সত্যি ক্যালি আছে, না হলে ছটা মেয়েকে নিয়ে ব্যবসা করে ও আস পেটে নিয়ে শেষে কিনা নিজের স্ত্রীকে পুত্র সমপাত্রের সঙ্গে বিয়ে দিতে ও দ্বিধাবোধ করলো না। সত্যি বাবা, তবে একটা কথা বলে রাখি বাবা, আজ যেই 10 লক্ষ টাকা এনেছি তোমার মেয়েকে বিয়ে করার জন্য নয় বাবা, এই 10 লক্ষ টাকা নিয়ে এসেছি শুধুমাত্র তোমার মুখের একটা কথায়। কারণ এই পিতা মাতা হারা সন্তান তোমাকে যে তার পিতার আসনে বসিয়েছিল, তাই তোমার মুখের একটা কথায় 10 লাখ টাকা নিয়ে এসেছি যাতে তুমি ভালো থাকো। কিন্তু বাবা, জানতে চাইলে না তো টাকাগুলো কোথা থেকে নিয়ে এসেছি? কোথা থেকে নিয়ে এসেছিস? আমার কিডনি বিক্রি করে। এই বাবা কি বলছিস? আমাদেরকে এত ভালোবাসিস, আমাদের জন্য 2 লক্ষ টাকা নিজের কিডনি বিক্রি করে নিয়েছিস? তুই সত্যি বলছিস বাবা? ছি! মানুষ না জানো, তোমাকে মানুষ বলতে আমার ঘৃণা করে। টাকার প্রতি একটা লোক, ছোট ছোট নিয়ে মেয়ে ব্যবসা করতে আমি কিছুই বলিনি। তোমার কি আমাকে নিয়ে ব্যবসা করতে 2 লক্ষ টাকার জন্য, একটা ছেলের বই ছেলের হাতে তুলে দেওয়ার জন্য? ওরে বাবা, তুই কোনো চিন্তা করিস না। তুই একটা কিডনি বিক্রি করে যে 2 লক্ষ টাকা নিয়েছিস, প্রয়োজন আমার একটা কিডনি বিক্রি করে তোকে আমি সুস্থ করে তুলবো। তুমি ভালো করে একটা কথা খেয়াল করে রাখো, এই ভগবান সৃষ্টি করেছে এই মানুষকে ভালোবাসার জন্য, ব্যবহার করার জন্য নয়। আর এই মানুষ সৃষ্টি করেছে টাকা পয়সা ব্যবহার করার জন্য, ভালোবাসার জন্য নয়। অথচ তোমার মতো মানুষ এত লোক টাকা পয়সাকে ভালোবাসছো আর মানুষকে শুধু ব্যবহার করছো। থাকো তোমার টাকা নিয়ে, আমার দু চোখ যেদিকে যায় সেদিকে আমি চললাম। সত্যি আমি ভুল করেছি, বিশ্বাস করো, সত্যি আমি ভুল করেছি। কেন করেছি জানো? এই ছোট মেয়েকে মানুষ করতে, ওদেরকে লেখাপড়া শেখাতে আমি একেবারে হিমশিম খেয়ে গেছি। যার জন্য এই পথটা আমি বেছে নিয়েছিলাম। ও আমার ছোট জামাই নয়, ও আজকে থেকে আমার ছোট ছেলে। চলো আর দেরি নয়, নাপিত ব্রাহ্মণকে ডেকে ওদের 4 হাত আমরা দুজনেই এক করে দিই। সত্যি? টাকা মাটি মাটি টাকা, টাকা মাটি মাটি টাকা, মাটি টাকা, টাকা মাটি মাটি টাকা। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো?
আমার ভালোবাসার জন্য নিজের শরীরে কিডনি পর্যন্ত বিক্রি করে দিয়েছো। হ্যাঁ, আমার আর খেয়ে দে কাজ নাই, কিডনি বিক্রি করতে দিয়ে আর বাকি জীবনটা আমরা আটি চুষ। তার মানে আমি শুনেছি ফুলসজ্জার রাতে তোমার স্বামী মারা গেছে, হ্যাঁ, তাই তোমার বাবাকেও সোজা পথে আনতে ছোট্ট একটা মিথ্যে কথা বলেছি। আরে টাকা আমি কোথায় পাবো? ওই ব্যাগের ভিতরে তো শুধু লটারি আর উপরে 1002 টাকা সাজানো। তাই তো আজও তোমাকে ভীষণ ভালোবাসি। তুমি আগের মতন আমাকে ভালোবাসতে পারবে তো? সেই তো তোমার কাছে ফিরে যাচ্ছিল স্বপ্ন দুটো ভরে, তাই তো সত্যি হলো ভালোবাসা, বলো না হাতি ধরে। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম, তোমার প্রেমেতে আমি বন্দী হলাম। হে 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 হে, আহা হা হা, হে 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 হে, লা 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 লা। সেই তো তোমার কাছে এলাম ফিরে, যাচ্ছিল স্বপ্ন দু চোখ ভরে, তাই তো সত্যি হলো ভালোবাসা, বলো না হাতি ধরে। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম, তোমার প্রেমেতে আমি বন্দী হলাম। হে 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 হে, আহা হা হা, লা 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 লা।